গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আমি ছানা সরভাজা বানাবো, কিন্তু ছানা ছাড়াই বানাবো। সরভাজাটা কি করে বানাচ্ছি যে দেখো, তুমি দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আমি কি করে বানাচ্ছি, এই যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আর 1.5 কাপ মতন আমি জল দিয়ে দিচ্ছি এতে। এই যে 1.5 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে আর আমি 2টো এলাচ ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, কেন সেন্টটা ভালো হবে তার জন্য। এই দেখো, 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে এদিকে আমি কড়া বসিয়েছি, কিন্তু আমি এখনও গ্যাস জ্বালাইনি। আমি দিয়ে দিলাম 1 কাপ, বড় কাপের 1 কাপ দুধ দিয়ে দিয়েছি এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি এখনও গ্যাস জ্বালাইনি, গ্যাসটা পরে জ্বালাবো, আগে মিশিয়ে নেবো জিনিসগুলো তারপরে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপেরও কম একটু ময়দা। এই যে সুজি ময়দা দুধের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এদিকে চিনির সিরাটাও বানাচ্ছি। এইবার আমি গ্যাসটা জ্বাললাম, সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা জ্বেলে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো, এই যে ঘি দিয়ে দিচ্ছি, আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলাম কেন, কড়াতে তাহলে আটকাবে না, ভালোভাবে উঠে যাবে। আর 2-3 চামচ মতন চিনি দিয়ে দেবো। এই যে 2-3 চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এবারে ভালো করে যে মিশিয়ে এবারে দেখো শুকিয়ে গেছে জিনিসটা একদম। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো, এই যে গুঁড়ো দুধের প্যাকেট একটা রেখেছি, ওটা দিয়ে দেবো, আমুল দুধের প্যাকেট। এই যে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে গুঁড়ো দুধটা দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেবো। এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, কড়া থেকে একদম উঠে যাচ্ছে। এটা আবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো একটা থালার মধ্যে। এই যে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করতে সময় দিয়েছি। আর এদিকে আমার চিনির সিরাটাও হয়ে এসছে। এই দেখো, একটার মতন হলেই না বন্ধ করে দেবো আমি। এইদিকে এটা ঠান্ডাও হয়ে গেছে, আমি ভালো করে যে মেখে নিচ্ছি হাতে, একটুখানি আমি ঘি মেখে হাত নিয়ে নিয়েছি, কেন তাহলে এটা আটকাবে না। এই যে ভালো করে মেখে নিচ্ছি, মেখে আমি গোল করে নিয়েছি। এই দেখো, এইভাবে একদম শক্ত হবে না, একটু নরম থাকবে। আর আমি একটা বেল্লা চাকির মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এই যে বেল্লাটা দিয়ে আমি একটু সামান্য বেলে নিচ্ছি, কেন পাতলা করবো না, মোটাই থাকবে। এটা একটু পিস পিস করে কাটবো, তার জন্য একটু বেলে নিচ্ছি। এই দেখো, এইভাবে বেলে নিয়েছি আমি। আর এদিকে এই যে ধারটা আমি কেটে 2 দিকে বাদ দিয়ে দিচ্ছি। ধারটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে আমি লম্বা লম্বা করে 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 লম্বা করে কেটে নিচ্ছি, তারপর টুকরো করে নেবো পিস পিস করে। এইভাবে কোনাকুনি করে কেটে নেবো। এই দেখো, এইভাবে সুন্দর করে কেটে আমি করে নিয়েছি, একটু সাইজ করে নিয়েছি ধারগুলো। এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আগে ভালো করে গরম করে নেবো, নিয়ে তেলটা গ্যাসটাকে কমিয়ে দেবো, দিয়ে আমি পরপর এই যে ছেড়ে দিচ্ছি। গ্যাসটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে, কেন তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। এবারে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি আমি। এদিকে আমি যে চিনির যে রসটা করে রেখেছি সিরাটা, ওইটার মধ্যে আমি এবারে দিয়ে দেবো। সিরাটা গরমও আছে, আমি কড়া থেকে ভেজে ডাইরেক্ট আমি এর মধ্যে চিনির রসের মধ্যেই যে দিয়ে দিচ্ছি। এই দেখো কি সুন্দর হয়ে গেছে, সব ভেজে আমি এর মধ্যে চিনির রসে ডুবিয়ে দিয়েছি। দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এই দেখো, কেটে দেখাচ্ছি, একদম নরম তুলতুলে হয়েছে।